ফাইনালি অনেক আন্দোলন, বিক্ষোভ, হানাহানি, মারামারি শেষে শুরু হয়ে গেল ব্যাটারি চালিত অটোরিকশার উচ্ছেদ অভিযান। এই জিনিসটা আসলে দরকার ছিল। এটা পরিমাণ এত বেশি বেড়ে গেছিল যে এক পর্যায়ে এটা গলার কাটা হয়ে গেছিল আমাদের জন্য। আমি নিজেও এই আন্দোলনে ছিলাম এবং আমাদের এক বাইকারের গায়ে হাত দেওয়ার কারণে বাইকাররা মিলে অনেক আন্দোলন করি আমরা। তো আমার কাছে অনেক বেশি খুশি লাগতেছে আজকে যে একটা জিনিস সাকসেস হয়েছে। শৃঙ্খলা বাহিনী এবং সরকারকে আমি অনেক ধন্যবাদ জানাই এই উদ্যোগ নেওয়ার জন্য। অবশেষে আমরা জিতে গেলাম। কিন্তু হ্যাঁ, আমরা কাদের সাথে জিতলাম? কারা এই খেলায় হেরে গেল? একজন বাঘহারা মানুষকে দেখুন, যে কিনা কথা বলতে পারে না, সে পারে শুধু চেয়ে থাকতে। চলেন এবার আরেকজন টেসলা ড্রাইভারের ভাষ্য শুনি, দেখি উনি কি বলতে চায়। আমার একটা মেয়ে কিক দিল অবস্থা, হাসপাতালে ভর্তি, আমি কি করব? কি ভাল লাগতেছে এগুলি দেখতে? হ্যাঁ, ভালো তো লাগবেই, কারণ আমি আর আপনি তো জিতে গেছি। ভাই এখানে ভাগিটা ভাই, ও ভাই এটা ভাগিটা ভাই, ভাই ও ভাই, ও ভাই, ও ভাই এটা ভাগিটা ভাই, ওরে ভাই 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 আমি খাই আমার কাটে বলা বলেন কেমনে চলুন ভাই? ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই? ও ভাই আমি কেমনে চলবো কোন ভাই? কম হাজারো ফুটেজ আছে ইন্টারনেটে, আমি যতটুকু সম্ভব চেষ্টা করেছি আপনাদেরকে দেখাতে। অটোরিকশার দাম অলমোস্ট 80 থেকে 90,000 টাকা, যা কিনা একজন খেটে খাওয়া দিন মজুর, যার পক্ষে কেনাটা প্রায় অসম্ভব। তাই বেশিরভাগ চালকেরা কি করে, বাড়ি বন্ধক রেখে অথবা জমি বন্ধক রেখে এসব অটোরিকশা কিনছিল। এখন আমার কথা হচ্ছে, ওদের দোষটা কোথায়? আপনারা তখন কেন এই উদ্যোগটা নেন নাই? যারা পার্সেনে এই রিক্সা বানায়, হাই ইন্টারেস্ট দিয়ে এদের কাছে কিস্তিতে এই রিক্সা বিক্রি করে, তাদের বিরুদ্ধে কেন অ্যাকশন নেওয়া হচ্ছে না? একটা মহল কোটি কোটি টাকা ব্যবসা করে ফেলছে, তাদের কেন আইনের আওতায় আনা হচ্ছে না? দিন শেষে আমি আর আপনি এই রিক্সায় উঠতাম, উল্টো পথে গেলে যে জরিমানা দিত, এই জরিমানা কিন্তু তারা তাদের নিজের পকেট থেকেই দিত। এটা আমাদের দেশের এখন নর্মাল একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। দুর্বল সবসময় হেরে যায়, আর একটা মহল সবসময় জিতে যায়। তাই আমি বলতে চাচ্ছি, আমরা আবার কোনো ভুল করতেছি না তো? আমার মনে হয় আমরা ভুল করছি। আমাদেরকে আবার একটু ভেবে দেখা দরকার ছিল এমন কোনো অ্যাকশন নেওয়ার আগে। যারা ব্যাটারি পার্টস এনে তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়াটা আসলে আমাদের দরকার ছিল। তাদের লাইসেন্স ক্যান্সেল করে দিন আপনারা। পার্টস যখন দুষ্প্রাপ্য হয়ে যাবে, অটোমেটিক এসব বন্ধ হয়ে যাবে। অ্যাকচুয়ালি প্রশাসনকে এসব দিকে আসলে খেয়াল রাখা উচিত। যারা এইসব পার্টসের বিজনেস করতেছে তাদের ক্যান্সেল করে জরিমানা করা উচিত, আর তাদের থেকে আদায়কৃত এই জরিমানা দিয়ে যারা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসন করা দরকার। যাই হোক, ভিডিওটা আর বেশি লেন্দি করব না। আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, দয়া করে শেয়ার করে দিবেন, কারণ আমি চাচ্ছি আমার এই ভিডিও থেকে উপার্জিত একটা অর্থ দিয়ে তাদেরকে সাহায্য করতে। যারা অটোরিকশা চালক এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে পুনর্বাসনের জন্য একটা ব্যবস্থা নিব আমি। সো আপনারা কমেন্ট করতে ভুলবেন না এবং অবশ্যই শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদেরকে।